আজকে কি করাবো দেখো, আজ তোমাদের চঞ্চল ঘোষ স্যারের যে সরল সুদের অঙ্ক অনুশীলন 1, সেই অনুশীলন 1-এর যে অঙ্কগুলো আছে সেগুলো একটু করিয়ে দেবো, যাদের যেগুলো প্রবলেম সেগুলো তারা একটু দেখে নেবে। তাই দেখো, চঞ্চল ঘোষের লাভ ক্ষতির অঙ্ক, লাভ ক্ষতি বলছি সরল সুদের অঙ্ক। সরল সুদ করার ক্ষেত্রে আমরা শুধু একটা ফর্মুলাই মনে রাখবো, যে সুদ কি আর সুদ আসল কি, এই দুটো জিনিস মনে রাখবো, আর সুদের ফর্মুলা কি, এই তিনটে জিনিস মনে রাখলেই আমাদের সরল সুদের যত অঙ্ক আছে সব অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা কী বলতে পারি, সব থেকে এটা হচ্ছে সব থেকে সোজা চ্যাপ্টার। দেখো, তাহলে সুদ সমান সমান যদি একটা ফর্মুলা বলি, যে সুদ সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100, বা তোমরা বলতে পারো আই সমান সমান, আই মানে কি ইন্টারেস্ট, সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। পি মানে কি, পি সমান সমান হচ্ছে প্রিন্সিপাল, বা বাংলায় কি বলা হয়, আসল। আর সমান সমান কি, সুদের হার বা রেট, সুদের হার বা রেট। সুদের হার কোনটা, যেটা পার্সেন্টেজ সাইনে থাকে, 6% সরল সুদের হারে, বা 6%, পার্সেন্টেজ মানে সুদের হার, তাই না, সরল সুদের ক্ষেত্রে। টি সমান সমান কি, টাইম বা সময়। তাহলে সুদ কি বুঝতে পেরেছো? সুদ আমরা সবাই জানি, ডিটেলসে বলার দরকার নেই, কিন্তু সুদ আসল কি, সুদ আসল বললেই মধ্যে কী থেকে যায়, সুদের মধ্যে আসল। তাহলে সুদ প্লাস আসল সমান সমান মনে রাখবা সুদ আসল। সুদ তার সঙ্গে যদি আসল যোগ করে দিই তাহলে কী হয়ে যাবে আমাদের, সুদ আসল। সুদের সঙ্গে যখনই আসল যোগ করে দেবো তখনই কী চলে আসবে, সুদ আসল। তাহলে দেখো প্রথমের অঙ্কটা কি বলেছে, দেখো যদি প্রথমের অঙ্কটা দেখি, প্রথমের অঙ্কটা বলেছে, দেখো বলছে 6% বার্ষিক সুদের হারে 400 টাকার 5 বছরের সুদ কত হবে। তাহলে সুদ সমান সমান কী ফর্মুলা বলেছি, সুদ প্রত্যেকবার লিখবা, সুদ সমান সমান প্রথমবার করার ক্ষেত্রে সুদ সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে আমাদের বার করতে কী বলেছে, সুদ, তাহলে সুদের জায়গায় আমাদের বার করতে হবে, কিছু বসাবো না। পি মানে আমি কি বলেছি, আসল, আসল কত টাকা বলেছে, 6% সরল সুদের 400 টাকা, তাহলে 400 টাকা এখানে কি আসল, তাহলে আসলের জায়গায় 400। রেট এখানে কত বলেছে, 6%, যেটার সঙ্গে পার্সেন্টেজের সাইন দেওয়া থাকে তাকেই আমরা বলি রেট, তাহলে 6% হচ্ছে রেট, ইন্টু কত বছর বলেছে, 5 বছর, ইন্টু 5 বাই কী করবো 100। তাহলে যদি কাটাকাটি করে কী আসবে, 100 4 400 কেটে যাবে, তাহলে কাটাকাটি করলে 6 4 24, 24 আর 5 গুণ করলে কত, 120। তাহলে 400 টাকার 5 বছরের সুদ কত বেরোলো আমাদের, 120 টাকা। তাহলে অ্যান্সার কত করবো, অপশান বি 120 টাকা। চলো পরেরটা দেখি, বলছে বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকা 3 বছরের সুদ কত। তাহলে এটাও কি বার করতে দিয়েছে, সুদ বার করতে দিয়েছে। তাহলে সুদ সমান সমান আমরা কি জানি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, তাই না। তাহলে সুদের জায়গায় সুদ কী বার করতে দিয়েছে, সুদ। আসল আমাদের কত দিয়েছে, 7,000, তাহলে আসল মানে কি, পি মানে আমরা কি জানি আসল, তাহলে আসলের জায়গায় কত লিখবো, 7,000। রেট মানে সুদের হার কত আছে, 7%, 7-এর পর পার্সেন্টেজ মানে 7%, আর টাইম কত দেওয়া আছে, 3 বছর, বাই 3 বাই 100 করে দাও। তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, কাটাকাটি করলে কত, 3 7 21, 21 আর 7 কত, 147, 147 পিঠে একটা শূন্য, তাহলে 1470 টাকার কী হবে, সুদ হবে। চলো পরেরটা দেখি, বলছি 10% সরল সুদে 3 বছর পর কোনো টাকার সুদ 150 টাকা হলে আসল কত হবে। তাহলে আমরা ফর্মুলা কি জানি, যে সুদ সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে এখানে আমাদের কি বার করতে দিয়েছে, আসল বার করতে দিয়েছে, মানে পি আমাদের কি বার করতে দিয়েছে, বার করতে দিয়েছে। পি আমরা জানি না, পি আমাদের বার করতে হবে। সুদ এখানে কত টাকা দিয়েছে, 150, তাহলে সুদের জায়গায় কি লিখবো, 150 বসিয়ে দাও রিজনিংয়ের মতো, সমান সমান পি তো আমি জানি না, পি বার করতে হবে, তাহলে পি রাখবো। রেট কত বলেছে, 10%, তাই না, যার পর পার্সেন্টেজ থাকবে সেটাই হচ্ছে আমাদের রেট, তাহলে 10, তাই না। কত বছরের জন্য বলেছে, 3 বছর, তাহলে টাইমের জায়গায় 3 বাই কী করবো, 100 করব। তাহলে উপরের শূন্য আর নিচের শূন্য কেটে যাবে, তাই না। আবার বলতে পারি তলায় কিছু নেই মানে কি, 1 আছে, আর আমরা সমান থাকলে কি জানি, কোনাকুনি কাটাকাটি হবে না, কিন্তু উপরে উপরে কাটাকাটি হয়, এই নিচে নিচে কাটাকাটি হয়। কী বললাম, উপরে উপরে কাটাকাটি হয়, নিচে নিচে কাটাকাটি হয়, উপর নিচে কাটাকাটি হয়, এই দিকেও উপর নিচে কাটাকাটি হয়। তাহলে এদিকের সঙ্গে এদিকে আমি কী বলতে পারি, 3 50 150 কেটে যাবে। তাহলে এদিকে কোনাকুনি কী হবে, কোনাকুনি তো সমান থাকলে কোনাকুনি তো কাটা যায় না, কোনাকুনি কী হয়, গুণ হয়,
তাহলে 10-এর সঙ্গে 50 গুণ করলে কত হবে 500, আর এদিকে সমান সমান কী পড়ে আছে পি, তাহলে পি সমান সমান আমি কত টাকা বলতে পারি 500 টাকা। অপশান সি হবে কি আমার অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছে বার্ষিক 6% সরল সুদে 5 বছর পর কোনো টাকার সুদ 900 টাকা হলে আসল কত টাকা হবে। তাহলে এখানেও কী বার করতে দিয়েছে, আসল বার করতে দিয়েছে। আমরা ফর্মুলা কী জানি, ফর্মুলা আমরা লিখব সুদ সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে সুদের জায়গায় আমরা কত লিখব, সুদ সমান সমান কত বলেছে 900, তাই না, সমান সমান পি সমান সমান তো আমরা জানি না, তাহলে পি এর জায়গায় কাকে রেখে দেবো, পিকে রেখেই দেবো। রেট আমাদের কত বলেছে 6%, তাহলে 6 লিখব, আর টাইম কত বলেছে 5, তাহলে 5 লিখব বাই 100 করব, কাটাকাটি করব, 5 20 100 কেটে যাবে, তলায় নিচে কাটাকাটি যদি করে এখানে কী দিয়ে কাটবে 2 3 6, 2 10 20, 3 দিয়ে দেখো এদিকের সঙ্গে এদিকে কেটে যাবে। বললাম কি সমান সমান থাকলে উপরে উপরে কাটাকাটি হয়, তাহলে 3 300 হচ্ছে 900, তাহলে পি সমান সমান কী হবে, কোনাকুনি গুণ হবে, 3 আর 10 300 আর 10-এর গুণ করলে কত আসবে 3000, তাহলে আমি বলতে পারি পি সমান সমান কত হবে 3000 টাকা। তাহলে আসল কত টাকা দাঁড়াবে, আসল দাঁড়াবে 3000 টাকা। তাহলে অপশান এ হবে এর অ্যান্সার 4-এর। চলো পরেরটা দেখি। বলছে বার্ষিক 2.5% সরল সুদের হারে 3.5 বছর পর কোনো টাকার সুদ 143 টাকা হলে আসল কত টাকা। তাহলে সেম জিনিস, তাহলে আমার ফর্মুলা কী জানি, সুদ সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে সুদের জায়গায় কত বলেছে 143, তাহলে সুদের জায়গায় 143 বসিয়ে দাও। পি আমার বার করতে বলেছে মানে পি থাকবে। রেট কত বলেছে 2.5%, মানে 2.5% মানে পূর্ণ ভাঙলে কত হবে 2 2 4 আর 1 5, তাহলে 5টাকে উপরে রাখো 2টাকে নিচে দাও, ইন্টু টাইম কত বলেছে 3 পূর্ণ 1/4 মানে কি 3 4 12 আর 1 কত 13, 13/4, তাহলে 4টাকে নিচে দিয়ে দিই, আর তলায় একটা আমাদের কি আসে ফর্মুলা দিয়ে কী আছে 100, তাহলে এখানে একটা 100 বসিয়ে দেবো। তাহলে যদি কাটাকাটি করে আমাদের কী দাঁড়াবে 5 20 100, আর যাবে না, কিন্তু পুরো পুরো দেখো কাটাকাটি হবে, কোনটা কোনটা কাটা 13 আর 11, 13 একে 13, 13 একে 13, মানে 13 11 143। তাহলে পি সমান সমান আমাদের কী হবে 11 ইন্টু 2 4 8, আর 8 20 160, তাহলে পি 11 ইন্টু 160 গুণ করলে কত হবে আমাদের দেখতে হবে, 11 ইন্টু 160 করলে 11কে 1100, আর 60 দিয়ে গুণ করলে কত হবে 600, তাহলে 1100-র সঙ্গে 660, 6 11 66, মানে 660 যোগ করলে কত হবে 1760 টাকা। তাহলে পি সমান সমান কত হবে 1760 টাকা। তাহলে আসল কত হবে 1760, অপশন এ হবে এর অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছে সুদের হার কত হলে 3000 টাকা 7 বছরের সুদ হবে 105 টাকা, তাই না। তাহলে আমাদের কী জানি ফর্মুলা কী জানি, সুদ সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100, কারণ আমাদের কী বার করতে দিয়েছে সুদের হার বার করতে দিয়েছে, তাহলে সুদের হার বার করতে দিয়েছে মানে কি 8টা বার করতে দিয়েছে, তাহলে 300 টাকার মানে কি আসল দিয়েছে 300 টাকা, বছর দিয়েছে, টাইম দিয়েছে কত 7, আর সুদ দিয়েছে কত 105, তাহলে সুদের জায়গায় কি বসিয়ে দেবো সুদ 105, 3টে করে দেখো দেওয়াই আছে, একটা করে বার করতে হবে, তাহলে সুদের জায়গায় 105 বসিয়ে দিলাম। পি সমান সমান কত দেওয়া আছে 300, রেট আমার জানি না, রেট আমার বার করতে হবে। টাইম সমান সমান আমার কত দেওয়া আছে 7 বছর বাই হচ্ছে 100, তাই না। তাহলে উপরে শূন্য আর নিচে শূন্য কেটে যাবে, 7 15 কি 105, 3 5 কি 15, তাহলে আর সমান সমান রেট সমান সমান কত হবে 5%, তাহলে অ্যান্সার কত করবো অপশান সি 5%। চলো পরেরটা দেখি। বলছি সুদের হার কত হলে 425 টাকা 3 বছরের সুদ আসল 476 টাকা হবে। দেখো এখানে কী দিয়েছে সুদের হার বার করতে দিয়েছে, তাহলে আমরা ফর্মুলা কী ইউজ করব, সুদ সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে দেখো আমরা আসল জানি, এখানে আমরা কি জানি টাইম জানি, সুদ আসল জানি, কিন্তু কি আমাদের 3টে জানা দরকার। যদি আমি বসিয়ে দিই তাহলে সুদ সমান সমান তো আমি জানি না, আসল কত জানি 425, রেট সমান আমাকে কী বার করতে বলেছে সুদের হারই বার করতে বলেছে, তাহলে রেট বার করতে হবে। টাইম কত বলেছে 3 বছর বাই 100, কিন্তু সুদ সমান সমান আমি কিন্তু জানি না, তাহলে আমার বার করা যাবে, আর সমান সমান বার করা যাবে না, তাহলে আগে সুদ কত আমাদের বার করতে হবে। তাহলে সুদ কীভাবে বার করব, আমরা কি জানি যে সুদ প্লাস আসল সমান সমান কি সুদ আসল, সুদ প্লাস আসল সমান সমান আমরা কি জানি যে সুদ আসল। এই সুদ আসল কত দেওয়া আছে 476 টাকা, তাই না। তাহলে শুধু সুদ কত হয়েছে
আসলটা যদি বাদ দিয়ে দিই তাহলে শুধু সুদ পড়ে থাকবে। টোটাল সুদ আসল কত? 476 টাকা। তাহলে সুদ আসল থেকে যদি আমি আসল বাদ দিয়ে দিই, আসল যদি আমি বাদ দিয়ে দিই গোদা বাংলায়, তাহলে আমার কে পড়ে থাকবে? সুদ পড়ে থাকবে। তাহলে 425 টাকা যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকবে? 5 আর 1 6, 2 আর 5 7, 51 টাকা। তাহলে সুদের জায়গায় কত লিখব? 51। এখানে কত আছে? সুদের জায়গায় এখানে বসিয়ে দাও এটা কেটে, তাই না? সুদের জায়গা এখানে কেটে কত বসাবো আমরা? 51 বসাবো। তাহলে 51 বসিয়ে দাও। যদি কাটাকাটি করি কত হবে? দেখো 5 দিয়ে কাটাকাটি হবে। 5 8 40, 5 5 25, 5 20, 100। 17 3 উপরে উপরে কাটাকাটি হবে। 17 3 কি? 51, 17 5 85, 3 3 কী হবে? কেটে যাবে। আবার এই 5 4ও কী হবে? কেটে যাবে। তাহলে আর সমান সমান কী পড়ে থাকবে? এদিকে 4টা, এদিকে একের সঙ্গে কি গুণ হয়ে যাবে, তাহলে 4। তাহলে আর সমান সমান কত আসবে? 4%। অপশন ডি হবে আমার অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছে বার্ষিক 4% সুদে কত বছরে 725 টাকার সুদ হবে 87 টাকা। তাহলে আমার কী বার করতে বলেছে? বার্ষিক সরল সুদে কত বছর, এখানে টাইম সমান বার করতে বলেছে। তাহলে আমরা ফর্মুলা কী জানি? যে সুদ সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে সুদের জায়গায় কত বসাবো? সুদের জায়গায় কত বসাবো? 87। তাহলে সুদের জায়গায় 87 বসিয়ে দাও। পি এর জায়গা, পি মানে আসল, কত বলেছে? 725, 725 বসিয়ে দাও। সুদের হার কত বলেছে? 4%, তাহলে 4 বসিয়ে দাও। টাইম বার করতে বলেছে, বাই টাইম টি রাখবো বাই 100। যদি কাটাকাটি করি কী হবে? 4 25 কী হবে? 100 কেটে যাবে। 25 দিয়ে কাটাকাটি করলে কী হবে? 25 দুগুণে 50, 225, 25 9 হচ্ছে 225, আর 29 তিনে কী হয়? 87। তাহলে টি সমান সমান কত হবে? 3। তাহলে আমি কি বলবো কত বছরে হবে? 3 বছর আমার কী হবে? অ্যান্সার হবে। টি এর মান যেহেতু 3 এসছে। চলো পরেরটা দেখি। বলছে বার্ষিক 5% সরল সুদে কত বছরে 300 টাকার সুদ আসল 405 টাকা হবে, তাই না? কি বার করতে বলেছে? বার্ষিক 5% সরল সুদে কত বছরে টি বার করতে বলেছে। আসল দিয়ে দিয়েছে, এখানে সুদ আসলও দিয়ে দিয়েছে। তাহলে আমরা ফর্মুলা কী জানি? সুদ সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে আমাদের যে কোনো 3টে দরকার, তবে আমি একটা বার করতে পারবো, তাই না? তাহলে আমাদের এখানে কি কি পাচ্ছি? 300 হচ্ছে পি, রেট হচ্ছে 5, টাইমটা বার করতে বলেছে বাই 100, কিন্তু সুদটা আমি যাই না, সুদটা আমাকে জানতে হবে। তাহলে কোথায় থেকে জানতে পারবো? সুদ আসল বলেছে কত? 405। সুদ আর আসল মিলিয়ে যদি 405 হয়, আর শুধুমাত্র যদি আসল হয় 300 টাকা, তাহলে আমি বলতে পারি শুধুমাত্র সুদ সমান সমান কত হবে? 405 থেকে 300 বাদ দিলে কত হবে? 105। তাহলে 105 টাকা শুধুমাত্র কী হবে? সুদ হবে। তাহলে সুদের জায়গায় কত লিখবো? 105। যদি কাটাকাটি করি 103 কী হবে? 300 কেটে যাবে। 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 একে 5, 3 দিয়ে কাটলে 3 7 21। তাহলে কত আসবে? টি এর মান 7। তাহলে আমি কি বলতে পারি? যে 7 বছর আমার টাইম লাগবে। তাহলে অপশান সি হবে আমার অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছে বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 6 বছরের সুদ আসল কত হবে? আগে সুদ কত হয় দেখে নিই, তারপর সুদ আসল বার করব। সুদ বার করার ফর্মুলা আমরা কী জানি? যে সুদ সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে পি এর মান কত আমাদের? পি বলা আছে আমাদের 500 টাকা, তাই না? রেট বলা আছে কত? 5%। বছর কত বলা আছে? 6 বাই 100। তাহলে কাটাকাটি করলে 105-এ 500 কেটে যাবে। গুণ করলে 5 5 25 আর 6 কত আসবে? 150। তাহলে সুদ কত হলো? 150 টাকা। তাহলে চেয়েছি কি আমাদের? সুদ আসল কত? তাহলে সুদের জায়গায় আমি কত লিখবো? 150। আর আসল আমরা কত জানি? 500। তাহলে সুদ আসল মানে কি? সুদ প্লাস আসল দুটো যোগ করলে কত হবে? 650 টাকা। তাহলে সুদ আসল কত আসবে? 650। অপশান সি হবে এর অ্যান্সার। চলো পরটা দেখি। বলছে বার্ষিক 5% সরল সুদে 400 টাকার 6.1/4 বছরের সুদ আসল কত হবে? তাহলে সেম জিনিস, আগে সুদ বার করনি। তাহলে সুদ সমান সমান আমরা কী জানি? পি ইন্টু আর ইন্টু টি বাই 100, তাই না? তাহলে পি এর জায়গায় কত বসাবো? 400। রেটের জায়গায় কত বসাবো? 5%। টাইমের জায়গায় কত বসাবো? 4 6 24 আর 1 25। আর 4টা কোথায় দিয়ে দেবো? নিচে। আর নিচে একটা এক্সট্রা কী হবে? 100 হবে, কারণ 100 আছে অলরেডি আমাদের। তাহলে 104-এ 400 কেটে যাবে। 4 25 হচ্ছে 100, 105 হচ্ছে 500। তাহলে শুধুমাত্র সুদ কত আসবে? 500 টাকা। আমার চেয়েছি কি? সুদ আসল কত হবে? তাহলে সুদ যদি 500 হয় আর আসল আমার কত বলা আছে? 400, সুদ প্লাস আসল করলেই কী আসে? সুদ আসল। তাহলে 500 আর 400 যোগ করলে কত হবে? 900। তাহলে আমি অ্যান্সার কত করব?
সরি কোথায় ভুল হলো, সরি একটা 4 ছিল এখানে না, কাটাকাটি করা হয়নি, তাহলে 4 4 কেটে যাবে এখানে, এখানে 25, সরি এটা আসবে না, 25 আর 5 গুণ করলে কত আসবে 125 টাকা। তাহলে শুধুমাত্র সুদ কত আসবে আমার, সুদ আসবে 125 টাকা। তাহলে এখানে কত লিখবো 125, তাহলে সুদ হচ্ছে 125, আসল হচ্ছে 400 টাকা, দুটো যদি যোগ করি কত আসবে 400 আর 125-এ 525 টাকা। তাহলে অ্যান্সার কত করবো আমরা, অপশন বি 525 টাকা। চলো পরেরটা দেখি। বলছে বার্ষিক X% সরল সুদে কোনো টাকার X বছর পর সুদ X টাকা হলে আসল কত টাকা, কী চেয়েছে, আসল চেয়েছে। তাহলে আমরা ফর্মুলা কী জানি, যে সুদ সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে সুদের জায়গায় আমরা কত লিখব, সুদ কত বলেছে X টাকা, তাহলে সুদের জায়গায় সিম্পলি X বসিয়ে দাও। পি কত বলেছে, পি বার করতে বলেছে, পিকে পি রাখো। রেট কত বলেছে, সুদের হার বলেছে X%, তাহলে X। টাইম কত বলেছে X-ই, তাহলে এখানেও X বসিয়ে দাও। বাই কী করবো 100, তাহলে উপরে উপরে একটা এক্স কেটে যাবে। তাহলে আমরা বলতে পারি এদিকে পি আর এক্স গুণ করলে হবে পি এক্স সমান সমান 100, এদিকে কিছু নেই মানে 1 আছে, 1-এর সঙ্গে গুণ করলে কত হবে 100। তাহলে আমরা বলতে পারি এক্সের মান, আমাদের কিসের মান বার করতে হবে, পি এর মান। পি এর সঙ্গে এক্স কী আকারে আছে, গুণ আকার আছে, এদিকে আসলে কী হবে ভাগ হয়ে যাবে। তাহলে পি সমান সমান আমি কী বলতে পারি, পি সমান সমান বলতে পারি 100/x। তাহলে অ্যান্সার কী করবো 100/x হবে আসল। তাহলে অপশান সি হবে এর অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছে বার্ষিক 6% সরল সুদে 1200 টাকার 146 দিনের সুদ কত। তাহলে দিন বলেছে, তাই না। তাহলে আগে দেখিনি যে কী ফর্মুলা ইউজ করবো আমরা, সেম ফর্মুলা, যে সুদ সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100, তাই না। তাহলে সুদ বার করতে বলেছে আমাদের 146 দিনের, আমরা পি সমান সমান কত জানি 1200 টাকা, আমরা রেট সমান সমান কত জানি 6, কিন্তু টি সমান সমান আমাদের বছর না দিয়ে কী দিয়েছে, দিন দিয়েছে। তাহলে দিনকে বছর করতে গেলে কি করব, আমরা কি জানি একদিন সমান আমাদের কত হয়, একদিন সমান আমরা কত বছর বলি, একদিন সমান আমরা কি বলি 1/365 দিন, 1/365 দিন। মানে দিনকে যদি বছর করতে হয় কত দিয়ে ভাগ করতে হয়, 365 দিয়ে ভাগ করতে হয়। মাসকে যদি বছর করতে হয় তাহলে কত দিয়ে ভাগ করব, 12 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 146 দিন দিয়েছে, ওপরে 146 দিয়ে দাও, নিচে কত বসিয়ে দেবো 365, তাহলে আমার কী হয়ে গেল বছর হয়ে গেল, তাই না। আর নিচে একটা 100 আছে, 100 এক্সট্রা বসিয়ে দাও। তাহলে 0 0 কেটে গেল, এদিকে 0 0 কেটে গেল, 73 2-এ কত 146, 73 5-এ কত 365, তাহলে পূর্ণ সংখ্যায় আসবে। তাহলে কাটাকাটি আর যাবে না, তাহলে 12 6 72, 2-এ কত হবে 144, 144/5 সমান সমান কত হবে 28, মানে হচ্ছে 140 আর 80, তাহলে 28.80 টাকা কী হবে আমাদের, এর অ্যান্সার হবে যে 146 দিনের সুদ হবে। চলো পরেরটা দেখি। বলছে এক ব্যক্তি ব্যাংকে বার্ষিক 5% সরল সুদে 2400 টাকা জমা রাখেন, ওই ব্যক্তি ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে। তাহলে গুদা বাংলায় কী বলেছে, এক ব্যক্তির কাছে 2400 টাকা আছে, তাকে সে একটা জিনিস কিনতে চাইছে কত টাকা দিয়ে, 3000 টাকা দিয়ে, তাকে তাহলে কত বছর ওয়েট করতে হবে। তাহলে আমি বলতে পারি এখানে কি কি বলেছে আমাদের দেখো, এখানে আসল দিয়ে দিয়েছে আর সুদ আসল দিয়ে দিয়েছে। তাহলে আসল দিয়ে দিয়েছে আর সুদ আসল দিয়ে দিলে আমাদের আসল সমান সমান এখানে কত দিয়েছে, আসল সমান সমান আমাদের কত দিয়েছে, আসল সমান সমান দিয়েছে 2400 টাকা, সরি কত দিয়েছে 2400 টাকা। আর সুদ আসল সমান সমান কত দিয়েছে, সুদ আসল সমান সমান কত দিয়েছে, বলেছে টাকাটা কত হবে 3000 টাকা। তাহলে সুদ আসল সমান সমান কত দিয়েছে 3000 টাকা। তাহলে শুধুমাত্র সুদ কত হবে, শুধুমাত্র সুদ আমার কত হবে, সুদ আসল থেকে আসল বাদ দিয়ে দেবো, তাহলে 3000 থেকে 2400 বাদ দিলে শুধুমাত্র সুদ কত আসবে 600 টাকায়। 600 টাকা হতে কত সময় লাগবে বলেছে। তাহলে আমরা ফর্মুলা কী জানি, যে সুদ সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100, মুখোমুখি হবে যখন শিখে যাবে, এত করতে হবে না। তাহলে সুদের জায়গায় কত লিখব 600 টাকা, পি এর জায়গায় কত লিখব 2400 টাকা, রেটের জায়গায় কত লিখব 5%, আর টাইমের জায়গায় কী রাখবো শুধুমাত্র টি রাখবো বাই 100, কারণ টি আমাদের বার করতে দিয়েছে। 0 0 কেটে যাবে, এখানে 0 0 কেটে যাবে, তাহলে 5 12 60 মানে 120, 24 5-এ 120, তাহলে টি সমান সমান কত আসবে 5 বছর। তাহলে অ্যান্সার কত করবো আমাদের 5 বছর, অপশন ডি। চলো পরেরটা দেখি কি বলেছে। বলছে বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পাবেন। তাহলে সুদ আমরা কি ফর্মুলা জানি, যে সুদ সমান সমান পি
ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে প্রতিদিন 1 টাকা করে সুদ পাচ্ছে, তাহলে সুদ ক টাকা পাচ্ছে? 1 টাকা। তাহলে সুদের জায়গায় কত লিখবো? 1 টাকা। পি আমাকে কি বলেছে? বার করতে বলেছে, তাই না? বলছে বার্ষিক কত পার্সেন্ট, বার্ষিক 5% হারে সুদের কত টাকা রাখলে, কত টাকা মানে কি? আসলটা বার করতে বলেছে। রেট কত বলেছে? 5%, তাহলে রেটের জায়গায় 5। আর টাইম কি বলেছে? প্রতিদিন মানে একদিন। তাহলে একদিনকে বছরে করতে গেলে কত দিয়ে ভাগ করতে আমি বলেছি? দিনকে বছর করতে গেলে 365 দিয়ে। আর অলরেডি তলায় একটাতে 100 হবেই, তাহলে 5 20 100 কেটে যাবে। তাহলে আমি বলতে পারি কি পি সমান সমান কী হবে? এটার গুণফল হবে। তাহলে 365 আর 20 গুণ করলে কত হবে? 7300। 7300 একের সঙ্গে গুণ করলে কত হবে? 7300ই হবে, 7300। তাহলে আমি কি বলতে পারি? যে 7300 টাকা কী ছিল? আসল ছিল। অপশান ডি হবে এর অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছে 1250 টাকা বার্ষিক 3/4% সরল সুদে 1 এপ্রিল থেকে 25 আগস্ট পরিশোধ করা হলে সুদ আসলে কত টাকা দিতে হবে? তাহলে আমাকে জানতে হবে যে 1 এপ্রিল থেকে 25 আগস্ট পর্যন্ত কতগুলো দিন হয়। তাহলে এপ্রিল মাসে কতগুলো দিন হয়? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আমরা আঙুলের পাপ গুণে বার করতে পারি। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এপ্রিল মানে কত হবে? এপ্রিল 30 দিনের হবে। তাহলে এপ্রিল যদি 30 দিনের হয়, তাহলে লিখে নাও 1 এপ্রিল থেকে মানে কত দিন আসবে? 29 দিন। এপ্রিলের পর মে, মে তাহলে কত দিন হবে? 31 দিনের। জুন তাহলে কত দিনের হবে? 30 দিনের। জুলাই কত দিনের হবে? 31 দিনের। আর আগস্ট কত দিনের হবে? 25 দিন যেহেতু বলেছে, তাহলে আগস্টে 25 দিনই লিখবো। তাহলে যোগ করলে কী হবে? 10 5 15, 10 আর 5 15, 15 আর 1 16, তাই না? 10 আর 5 5 আর 4 9 আর 5 14, 14 আর 15 16। আর এখানে কত দাঁড়াচ্ছে? 3 আর 3 6, 3 9, 2 11 আর 2 3 3 হচ্ছে, এটা হচ্ছে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। তাই 3 3 9 আর 4 13, 13 আর 1 কত আছে? আমাদের 14। তাহলে 146 দিন আসছে। তাহলে 146 দিনে আমার সুদ বার করতে হবে। তাহলে সুদের ফর্মুলা আমরা কি জানি? সুদ বার করা যে সুদ সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই কি 100। তাহলে সুদের জায়গায় আমরা কত লিখবো? 146। পি এর জায়গায় কত লিখবো? 1250। রেটের জায়গায় কত লিখবো? 3 পূর্ণ 3/4 মানে 3 4 12 আর 3 কত? 15/4 ইন্টু কত দিন বলেছে? 146 দিন বার করেছি আমরা। তাহলে 146 তলায় আবার কী হবে? 365, কারণ দিনকে বছর করতে হবে। আর একটা তো 100 এমনিই বসবে। তাহলে এটা যদি কাটাকাটি করি আমাদের কত আসবে আমরা একটু দেখি। তাহলে আমি বলতে পারি 73 2 46, 73 5 365, 5 3 15, এই 0 এই 0 কেটে যাবে, 5 দুগুণে 10, 5 25 125, তাই না? যদি কাটাকাটি করি 2 2ও কেটে যাবে, তাহলে কী আসছে? 75/4। তাহলে 75/4 মানে কত আসবে? 4 1 4 32, 4 18 32, 4 8 32, তাহলে হচ্ছে 3 0, তাহলে 4 7 28, 5, তাহলে 18 টাকা 75 পয়সা। সুদ কী হবে? 18 টাকা 75 পয়সা। আমাকে চেয়েছি কি সুদ আসলে কত টাকা দিতে হবে। তাহলে আসল কত টাকা? 1250 টাকা। 1250 টাকা হচ্ছে কি আসল, আর সুদ কত এলো? 18 টাকা 75 পয়সা। তাহলে টোটাল কত সুদ দিতে হবে? দুটোর যোগফল। তা দুটোর যোগ করলে কত হবে? 1268 টাকা, 1268 টাকা 75 পয়সা। তাহলে অ্যান্সার কী করবো? 1268.75। তাহলে অপশান এ হবে কি এর অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছে সময় 2 বছর বৃদ্ধি হওয়ায় কোনো ব্যক্তির 1000 টাকার সরল সুদ 20 টাকা বৃদ্ধি পায়, তবে তার বার্ষিক সুদের হার কত? তাহলে সেম জিনিস, কিছুই ভাবতে হবে না, শুধুমাত্র ফর্মুলা ইউজ করে দেওয়া যে সুদ সমান সমান কত? সুদ সমান সমান আমরা কী জানি? পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে সুদ কী বেড়েছে? বৃদ্ধি পেয়েছে কত টাকা? 20 টাকা। তাহলে সুদের জায়গায় শুধু 20 লিখে দাও। পি মানে কত বলেছে? 1000 টাকা, তাহলে এখানে 1000 বসিয়ে দাও। রেটের জায়গায় কত লিখবো? রেট আমার বার করতে বলেছে, তাহলে রেটই রাখবো। আর টাইম কত বলেছে? 2 বছর, 2/100। যদি কাটাকাটি কত আসবে? 0 0 কেটে যাবে, এই 0 0 কেটে যাবে, 10 দুগুণে 20 কী হবে? কেটে যাবে, এবার 2 1 2 কেটে যাবে। তাহলে আর সমান সমান কী পড়তে হবে? 1। তাহলে রেট কত পার্সেন্ট? 1%। তাহলে অপশান সি করবো এর অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছে 8 বছর বৃদ্ধি পাওয়ায় কোনো ব্যক্তির 1500 টাকা সরল সুদ 30 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে সেম জিনিস, তাহলে কী জানবো? সুদ সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে সুদের জায়গায় কত লিখবো? 30।
পি এর জায়গায় কত লিখব 1500, রেটের জায়গায় কত লিখব জানি না, রেট বার করতে বলেছে। আর টি সমান সমান কত বলেছে 8 বছর বাই 100, যদি কাটাকাটি করি 0 0 কেটে যাবে, এই 0 0 কেটে যাবে, 15 দুগুণে 30 কেটে যাবে, আবার 2 4 8 কেটে যাবে, তাহলে 1 এদিকে কিছু পুরো নেই, মানে 1 সমান সমান কি 4r। তাহলে আমাকে বার করতে বলেছি কি r সমান সমান কত, তাহলে r সমান সমান কী হবে 1/4, তাহলে r সমান সমান অ্যাকচুয়ালি দাঁড়াবে কি 0.25%। 1কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 0.25, তাহলে অ্যান্সার কী করবো 0.25%, অপশন বি হবে অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছে সময় 5 বছর বৃদ্ধি পায় কোনো ব্যক্তির 170 টাকা সরল সুদ 17 টাকা বৃদ্ধি পায়, তবে বার্ষিক সুদের হার কত? তাহলে সেম জিনিস, তাহলে সুদ সমান সমান আমরা কী জানি, সুদ সমান সমান আমরা জানি পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে সুদের জায়গায় কত লিখবো 17 টাকা বৃদ্ধি পায় মানে 17, তাই না? পি কত বলেছে 170, তাই না? বছর কত বলেছে 5, আর সুদের হার বার করতে বলেছে মানে কি আর বার করতে বলেছে বাই 100। তাহলে 17 10 কী হবে 170 কেটে যাবে, 10 10-এ কী কেটে যাবে 100 কেটে যাবে, 5 দুগুণে 10 কেটে যাবে, 2টা একের সাইডে কিছু নেই একের সঙ্গে গুণ হবে, তাহলে 2 সমান সমান কী হবে আর, তাহলে কত আসবে আর সমান সমান 2%, তাহলে অপশান কত অপশান এ করবো এর অ্যান্সার। চলো পরটা দেখি। বলছি সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/4 অংশ সুদ হবে? আসলের কত অংশ সুদ হবে 1/4 অংশ সুদ হবে। তাহলে আমি আসল যদি ধরে নিই যে 100 টাকা, কত হবে আসল যদি ধরে নিই 100 টাকা, তাহলে সুদ কত হবে, সুদ কত হবে এই আসলের 1/4 অংশ, তাহলে 100-র 1/4 মানে আমরা কত জানি বার করি 100 ইন্টু 1/4, তাহলে 4 25 কী হবে কেটে যাবে, তাহলে আমি বলতে পারি শুধুমাত্র সুদ কত টাকা আসবে 25 টাকা, তাই না? বলেছে আমরা ফর্মুলা কি জানি, প্রথমটা ফর্মুলা দিয়ে করি, সুদ সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে সুদের জায়গায় কী লিখবো, সুদ সমান সমান আমরা কত পেয়েছি 25, পি সমান সমান আমরা কত ধরেছি, পি সমান সমান আমরা 100 ধরেছি, তাহলে পি এর জায়গায় কত লিখবো 100। বলেছে রেট সুদের হার আর সময় কি, সময় ও বার্ষিক সুদের হার কি সমান বলেছে, তাহলে সমান মানে আমি বলতে পারি এটা এক্স এটাও এক্স, বা যা খুশি ধরতে পারো এ বি জি সি যা ডি যা খুশি, তাহলে দুটো যদি এক্স ধরি বাই কী হবে 100, তাহলে আমরা 100 কেটে গেলে কি পড়ে থাকবে, আমি বলতে পারি এক্স স্কোয়ার সমান সমান এক্স আর এক্সের গুণ করলে কি হয় এক্স স্কোয়ার সমান সমান 25। রুট স্কোয়ার তোলাতে গেলে কি করতে হয়, স্কোয়ার তোলাতে গেলে রুট করতে হয় বর্গমূল করতে হয়, তাই রুট ওভার অফ 25, আর রুট ওভার অফ 25, 25-এর বর্গমূল কত হবে 5, তাহলে এক্সের মান কত আসবে 5, তাহলে আমাদের রেটও বলতে পারি কত আসবে 5%, আবার সময়ও কত আসবে 5 বছর। কিংবা ডাইরেক্ট অনেকজন করে দেয়, কীভাবে করে আমরা কি জানলাম যে এক্স স্কোয়ার সমান সমান কি 25 আসছে, ওই জন্য অনেকজন কী করে সুদ যেটা বেরোয় সেটার সঙ্গে কি ডাইরেক্ট বর্গমূল করে দেয়, সেটাই অ্যান্সার করে, তাহলে কি আসে 25-এর বর্গমূল মানে আমার 5, তাহলে আমরা ডাইরেক্ট অ্যান্সার করলে এখানে কত বলতাম 5, কিংবা এইভাবেও করতে পারো একটু বুঝে করার পর শর্টে করলে কোনো প্রবলেমই নেই। পরেরটা দেখো, বলছে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক সুদের হারে আসলের 1/25 অংশ সুদ হবে, তাহলে সেম জিনিস, তাহলে আসল সমান সমান কত ধরবো, আসল সমান সমান যদি আমি 100 টাকা ধরি, সুদ সমান সমান আমার কত হবে 100-র 1/25 অংশ, তাহলে 100 ইন্টু 1/25, তাহলে কাটাকাটি করলে 25 4-এ কী হবে 100 কেটে যাবে, কত আসবে 4, তাহলে আমি বলতে পারি কি সময় ও বার্ষিক সুদের হার যেহেতু সমান বলেছে অ্যান্সার আনতে গেলে কী করবো এক্স স্কোয়ার সমান সমান কী লিখতে পারি 4, শর্টে বলছি এটা 4, তাহলে এক্স সমান সমান কী বলবো রুট ওভার অফ 4 সমান সমান 2, তাহলে অ্যান্সার করতে পারি 2%। কিংবা যদি বড় করে করো তাহলে আমরা কি জানি যে সুদ সমান সমান ফর্মুলা কি আমাদের পি ইন্টু আর ইন্টু টি বাই 100, তাই না? তাহলে সুদের জায়গায় কি বসাবো, সুদ বসিয়ে দেবো, সুদ কত এসেছিলো আমাদের 4 টাকা, পি সমান সমান আমরা কত ধরেছিলাম 100, তাহলে পি এর জায়গায় 100, রেটও যা যদি এক্স ধরি টাইমও কী হবে এক্স, তাহলে কী হবে বাই 100 100 কেটে যাবে, তাহলে বলতে পারি এক্স স্কোয়ার সমান সমান যদি 4 হয় তাহলে এক্স সমান সমান কত 2, সরি এক্স সমান সমান কত হবে 2, কারণ স্কোয়ার তোলাতে গেলে কী করতে হয় রুট করতে হয়, তাহলে এক্সের মান আসবে 2। চলো পরেরটা দেখি, বলছে সময় ও বার্ষিক হার সমান হলে বার্ষিক সুদের হারে 1/9 অংশ সুদ হবে, তাই না? তাহলে আসল সমান সমান কত ধরে নেবো, আসলের 1/9 অংশ মানে কত হবে, আসল সমান সমান যদি আমি 100 ধরি,
তাহলে সুদ সমান সমান আমার কত হবে, সুদ সমান সমান হবে আমার 100 ইন্টু 1/9, মানে আমি বলতে পারি 100/9। আমার বার করতে দিয়েছি কি যে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে বার্ষিক কত সুদের হারে, তাহলে সেম জিনিস এটা যদি আমি রুট করে দিই 100/9টাকে, 100/9টাকে রুট করে দিলে কি আমার অ্যান্সার চলে আসবে, আমরা কী বলতে পারো এটা 4/9 ছিল, তাহলে কত হবে এখানে 4 হবে, তাহলে এখানে কত আসবে 400/9, তাহলে 400/9 মানে কত হবে 400 রুট বর্গমূল কত 20, 20 কত আসবে, আর 9-এর বর্গমূল কত 3, তাহলে 20/3 মানে কত 6/2/3%, বড় করেও তোমরা করতে পারো, তাহলে অ্যান্সার কত করবো 6/2/3%, অপশন এ। চলো পরটা দেখি, বলছে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে আসলের 1/16 সুদ হবে, তাহলে আসল যদি আমি বলি 100, আসল যদি আমি বলি সমান সমান 100, তাহলে সুদ সমান সমান আমার কত হবে, সুদ সমান সমান হবে 100 ইন্টু 1/16, তাহলে আমি বলতে পারি কত আসবে 100/16। আমাকে বার করতে দিয়েছি যে কত বছরে, কি করব এর রুট করে দেবো 100/16, তাহলে 100/16 মানে কত 10/4, আর 10/4 মানে কত 2 × 1/2 বছর, তাই না, তাহলে অ্যান্সার কত করবো অপশান এ। তোমরা বড় করেও করতে পারো যে সুদ সমান সমান P ইন্টু R ইন্টু T/100 করেও বসিয়ে দিয়ে করতে পারো, সেম জিনিস আসবে। চলো পরেরটা দেখো, বলছে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে আসল ও সুদ উভয় সমান হবে, তাহলে আমি আসল যদি 100 বলি, আসল যদি আমি 100 বলি, তাহলে আমার সুদও কত টাকা হবে, আমার সুদও 100 টাকা হবে, তাই না। আমাকে বার করতে বলেছি কত বছরে, তাহলে সুদটাকে আমরা কী করছিলাম রুট করে দিচ্ছিলাম, তাহলে সুদেরটা যদি রুট করে দিই তাহলে 100 রুট মানে কত বর্গমূল কত 10, তাহলে আমি বলতে পারি যে 10 বছরে হবে। কিংবা যদি বলো বড় করে করবো সেম জিনিস যে সুদ সমান সমান P ইন্টু R ইন্টু T/100, তাহলে সুদের জায়গায় আমরা কত বসাবো, কত বেরিয়েছে আমাদের 100, আসলের জায়গায় আমরা কত ধরেছি 100, রেটও এক্স টাইমও এক্স দুটোই যেহেতু সমান বাই 100, তাহলে 100 কেটে যাবে, পড়ে থাকবে কি এক্সের স্কোয়ার সমান সমান কি 100, আর স্কোয়ার তোলাতে গেলে আমরা কি করি রুট করি, তাহলে এক্স সমান রুট ওভার অফ 100 সমান সমান আমি কত বলতে পারি 10, তাহলে 10 বছর। তাহলে পরেরটা চলো দেখি, বলছি যদি কোনো আসল 7.5 বছরে সুদে আসলে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের হার কত, তাই না, আসল কি হচ্ছে সুদে আসলে দ্বিগুণ হচ্ছে, তাহলে আমি আসল যদি বলি প্রথমটা বড় করে বলি যে আসল সমান সমান 100 টাকা, সুদ আসল কত হবে, সুদ আসল কত হবে, সুদ আসল দ্বিগুণ হচ্ছে মানে কত 100 দ্বিগুণ, 100 দ্বিগুণ মানে 100-র সঙ্গে 2 গুণ মানে কত আসবে 200 টাকা, তাহলে আসল যদি 100 টাকা হয়, সুদ আসল যদি আমার 200 টাকা হয়, তাহলে শুধুমাত্র সুদ কত হবে আর বলতে হবে না, সুদ আসল থেকে আসল বাদ দিলে কত হবে 200 থেকে 100 বাদ দিলে কত হবে 100 টাকা, তাই না। তাহলে ফর্মুলা আমরা কি জানি যে সুদ সমান সমান P ইন্টু R ইন্টু T/100, তাহলে সুদের জায়গায় কত লিখবো 100, P এর জায়গায় কত লিখবো আসল কত ধরেছি 100, রেট আমরা জানি না, আমাদের কী বার করতে বলেছে রেটই বার করতে বলেছে, টাইম কত বলেছে 7.5 বছর মানে 7 × 14 কত 15, 15/2 বাই তলায় একটা 100, তাহলে 100 কেটে গেল, তাই না, এটা কত 15 আমাদের, তাহলে 15 দিয়ে কত কাটতে পারে 5 × 3 = 15, 5 × 2 = 5 × 20, 100 আর কাটাকাটি হবে না, তাহলে 20 আর 2 কোনাকুনি গুণ হবে সমান থাকলে, তাহলে 40 সমান সমান বলতে পারি 3R, তাহলে R সমান সমান আমি কত বলবো, R সমান সমান 40/3 সমান সমান বলতে পারি 13.1/3%, তাহলে অ্যান্সার কী করবো 13.1/3%। আবার যদি অন্যভাবে বলি দেখো এইখানটা দেখো যে 100 টাকা ছিল আমার কাছে, সুদ আসলে কত হয়েছে 200 টাকা, তাহলে সুদ সমান সমান কত টাকা, সুদ সমান সমান 100 টাকা, এই 100 টাকা সুদটা কত বছরে হয়েছে, এই 100 টাকা সুদটা হয়েছে কত বছরে 7.5 বছরে, তাহলে 7.5 দিয়ে ভাগ করে দেবো বা 15/2 দিয়ে কী করবো ভাগ করে দেবো, তাহলেই তো বছরে কত রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবো, তাই না। আমরা কি জানি যে 100 টাকার ভিত্তিতে বছরে যা সুদ দেওয়া হয় সেটাকেই তো রেট অফ ইন্টারেস্ট বলে, তাই না। আমাকে ধরো 100 টাকার ভিত্তিতে বছরে 5 টাকা করে সুদ দেয় কেউ, ধরো 100 টাকা দিলে কেউ আমাকে 5 টাকা করে সুদ দিচ্ছে, তখন আমরা কি বলি যে 5% হারে আমাকে কী দিচ্ছে
সুদ দিচ্ছে। তাহলে এখানে আমি বলতে পারি তাহলে আমার টোটাল কত সুদ হয়েছে 100 টাকা, সেটা কত বছরে হয়েছে 15/2 বছরে। তাহলে আমি বলতে পারি 100/15/2। তাহলে যদি গুণ আকারে লিখি তাহলে আমরা অ্যাকচুয়ালি কী লিখবো যে 100 ইন্টু এটা উল্টে যাবে, উপরে কী চলে যাবে, উপরে আমাদের 2 চলে যাবে, নিচে কী চলে আসবে 15 চলে আসবে। তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে 5 20 100, 5 3 15 কী আসবে 40/3 চলে আসবে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 13.1/3% ডাইরেক্ট হয়ে যাবে, তাই না? চলো পরেরটা দেখি। বলছি যদি কোনো আসল 15 বছরের সুদে আসলে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে সেম জিনিস, তাহলে আমি আসল যদি বলি 100 টাকা, আসল যদি বলি 100 টাকা, সুদ আসল কত হবে, সুদ আসল দ্বিগুণ হওয়া মানে কি 100 দ্বিগুণ, 100 ইন্টু 2 মানে 200 টাকা। শুধুমাত্র সুদ কত হবে, শুধুমাত্র সুদ 100 টাকা আসল, আর সুদ আসল কত 200 টাকা। তাহলে শুধুমাত্র সুদ কত টাকা 100 টাকা। এই 100 টাকা সুদটা আমার কত বছরে হয়েছে 15 বছরে হয়েছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত প্রত্যেক বছরে, ডাইরেক্ট 15 দিয়ে ভাগ করলেই আমাদের বেরিয়ে যাবে, কিংবা ফর্মুলা ইউজ করেও করতে পারে যে সুদ সমান সমান P ইন্টু I ইন্টু T/100। তাহলে 5 20 কী হবে 100, 5 3 15, তাহলে 20/3 মানে কি 6/2/3%। তাহলে অ্যান্সার কী করবো 6/2/3%। চলো পরেরটা দেখি। ওই যদি কোনো আসল 20 বছরে সুদে আসলে 5 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে আর লিখছি না, তাহলে আসল যদি 100 টাকা হয়, আসল যদি 100 টাকা হয়, সুদ আসল 5 গুণ হবে মানে কত হবে 100 5 গুণ, 100 5 গুণ মানে 100 ইন্টু 5 সমান সমান কত হবে 500 টাকা। 500 টাকা কী হবে সুদ আসল। তাহলে এটা হচ্ছে আসল, আসল, আর এটা হচ্ছে কি সুদ আসল, সুদ আসল। তাহলে শুধুমাত্র সুদ কত আসবে, শুধুমাত্র সুদ কত আসবে 100 আসল ছিল, সুদ আসল হয়েছে 500 টাকা। তাহলে শুধুমাত্র সুদ আসবে কত টাকা 400 টাকা। এই 400 টাকা সুদটা আমার কত বছরে হয়েছে 20 বছরে হয়েছে। তাহলে বছরের রেট অফ ইন্টারেস্ট কত, 20 দিয়ে ভাগ করে দাও, 20 20 400। তাহলে আমি বলতে পারি রেট অফ ইন্টারেস্ট 20%, অপশন এ হবে অ্যান্সার। চলো পরেরটা দেখি। ওই যদি কোনো আসল 12 বছরের সুদে আসলে 4 গুণ হয় তাহলে 100 টাকা ছিল, কত টাকা হলো 4 গুণ হওয়া মানে 400 টাকা হলো। তাহলে 100 টাকা থেকে হয়েছে 400 টাকা, তাহলে সুদ বাবদ কত পেলাম 300 টাকা। 300 টাকা কত বছরে পেয়েছি 12 বছরে। তাহলে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে 12 দুগুণে 24, 12 5 60। তাহলে 25% করে কী দিয়েছে ইন্টারেস্ট দিয়েছে। সুদের হার কত হবে 25%, অপশন এ হবে অ্যান্সার। বড় করেও করতে পারো। চলো বড়টা দেখি। ওই যে কোনো আসল বার্ষিক 12% সরল সুদের হারে কত সুদে আসলে 4 গুণ হবে। তাহলে এখানে কি বলেছে কোনো আসল 12% সরল সুদে কত বছরে সুদে আসলে 4 গুণ হবে। তাহলে আমি যদি ধরি আসল আমার কত, আসল আমার ধরে নিলাম 100 টাকা, তাহলে সুদ আসল কত হবে 100 4 গুণ মানে কত 400 টাকা। শুধুমাত্র সুদ কত আসবে 300 টাকা, তাই না? শুধুমাত্র সুদ কত আসবে 300 টাকা। তাহলে আমাকে এখানে কি বলেছে দেখো, ওখানে বলছিল কি, এখানে বছর দেওয়া ছিল, আমাদের কী বার করতে বলেছিল, এখানে আমাদের রেট অফ ইন্টারেস্ট যে 12 বছরে হচ্ছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত। তাহলে সেম প্রসেস বলতে পারি যে এখানেও 300 টাকা সুদ হচ্ছে, তাহলে সেটা 12.5% হিসাবে হচ্ছে। তাহলে বছরে যদি 12 টাকা হয় 100 টাকার ওপর, 100 টাকার জন্য আমি বছরের সুদ কত পাই 12 টাকা। তাহলে আমার সুদ কত হয়েছে 300 টাকা। তাই 300 টাকার জন্য আমাকে টাকাটা কত বছর রাখতে হবে, তাহলে 300/12, তাহলে 12 দিয়ে কাটাকাটি করলে 12 দুগুণে 24, 12 5 60। তাহলে 25 বছর, টাকাটা কত বছর রেখেছিল 25 বছর রেখেছিল, তাই না? চলো পরেরটা দেখি। বুঝে কোনো আসল 8% সরল সুদের হারে কত বছরের সুদে আসলে 3 গুণ হবে। তাহলে 100 টাকা আসল আছে আমার কাছে, সুদে আসলে কত হলো 300 টাকা। তাহলে 100 টাকা 300 টাকা হলো, শুধু সুদ বাবদ কত পেলাম 200 টাকা, সুদ বাবদ কত পেলাম 200 টাকা। 200 টাকা কত পার্সেন্ট হারে পেয়েছি 8%। 8% মানে কি বছরে 100 টাকায় কী পাই 100 টাকায় আমি 8 টাকা সুদ পাই প্রত্যেক বছরে। এক বছরে কত সুদ পাবো 8 টাকা সুদ পাবো, এক বছরে 8 টাকা সুদ পাবো। তাহলে 200 টাকা সুদ পেতে হলে কত বছর ওয়েট করতে হবে 200/8, তাহলে 8 25 কি 200, তাহলে আমার কত বছর ওয়েট করতে হবে 25 বছর। তাহলে অপশান ডি হবে অ্যান্সার। কিংবা বড় করেও করতে পারো যে সুদ সমান সমান P ইন্টু R ইন্টু T/100 করে। চলো পরেরটা দেখি। আর নেই, চলো সুদ আসলে অঙ্ক এখানেই শেষ, পরে অঙ্ক ভিডিওতে বানিয়ে দেবো।